হাই রে হাই, ননদ ননাসের জ্বালায় কোনদিন পিঠা বানিয়ে আর শান্তি হলে খেয়ে নে। আজকে বেশি করে পিঠা বানিয়ে শান্তি হলে খামু। দুইটা মেয়া, একটা তো ফাঁকেই থাকে, বাড়ির বগলে একটা মেয়া, কয়টা চাইলেও ভিজাইছি, ফোন করি একটু আইয়া নগে বইয়া দুইটা খাইয়া যাবনি। গেদি কমা কয়টা পিঠা বানাবার চাইতেছি, একটু তোমার পোলাটা নগে নিয়ে আহ, ব্যক্তি একখানে বইয়া একটু খাইবে। ও বৌমা আইতাছি। তাহলে আহ সুত করে। দেখ কাম টাম ফালিয়েছি আর তোর নানির ফোনে হারাহারি করে আয়া বললাম পিঠা বলে বানাইতেছি। মা, ও মা। হাই রে হাই কপাল, পিঠাটি বানিয়ে শান্তি হলে খেয়ে বেশি। ওই যে ধবেরির বাতানে হাজির। ও গেদি তাহলে আইস, তাই ঘরে আইয়া বয়। মা, ও খবর কোন সময় বের করলেন ফোন করে? একটু কোনটা বানিয়ে হেন না অমনি মেঘ ফোন করেন না, এমন স্বভাব কে আপনি? তুমি অমনে করে কথা কওকে বউ, মা যে কারে কয় বুঝো নাই, বুঝবা পরে। দুইটা মেয়া, তার একটা থাকে বিদা, সেটা থাকে বাড়ির বগলে। তাই কইছি যে 5 কেজি চাইলেও ভিজাইছি, গেদিরে আর নাতি ছাড়াটার একটু আবার কই, তাই তো ওরা আইছি। আজকে যদি ওইটি তোমার বোন থাকতো তাহলে কি তুমি এমনি করে কথা কইয়া হারতা? ননদ ননাস বোনের মতো দেহন নাগে, তে সে তোমারে ওরা মোহাব্বত করবো? হ মা, আপনি ঠিক কথাই কইছেন। আর বুঝি আপনি কিছু মনে করেন না, কাপড় চোপড় খুলে আহেন, দুইজন নগ হাতে পিঠা বানিয়ে খাই। আচ্ছা ও গো ভাবি, আমি কাপড় চোপড় বদলিয়ে আইতাছি, আনের নগে পিঠা ভাজি। গাদা